রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত হয় ২৪শের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রের পথে ফিরতে হবে। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারকে সকল এজেন্ডা বাদ দিয়ে এখন একমাত্র নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমরা আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন আছি। ফলে রাজনৈতিক সরকার, ফলে যার গণভিত্তি আছে, যার পলিটিক্যাল ম্যান্ডেট আছে এবং যার দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্য আছে, ফলে সে ধরনের একটা পার্লামেন্ট সরকারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা রাষ্ট্র সংস্কার দিয়েছি, আমরা জানি সবাই এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। নরসিংদীর যে কারাগারের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের আমি উদাহরণ দিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের বলেছিলাম যে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আমি আশা করব যে আপনারা যারা